জোরে হবে। মাহফিলটি অনেক বড়, লাইট লাগিয়েছেন 20টা। এখানে দরকার মিনিমাম 150 লাইট। এই জন্য অনেকের চেহারা দেখি না, অন্ধকার। এই যে এদিকে কে দাঁড়িয়ে আছে দেখি না, এদিকে কে দাঁড়িয়ে আছে দেখি না। দেখি আর না দেখি, আমাকে তো সবাই দেখে। আমি ছোট মানুষটাকে দেখতে পারবে না বলে পিছনে এলইডি দিয়েছে, কিন্তু সেখানেও আমাকে দেখতে পায়, ঠিক না? কিন্তু দুঃখজনক, আমি তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না। যাই হোক, দেখা না দেখা, শোনা না শোনা, কাছে আসা না আসা, সবকিছু নিয়ে আমাদের মাঝে আছে রাসূলুল্লাহর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই মহব্বত থেকে হৃদয় ধারণ করে কণ্ঠটাকে খুব এলালাট করে দিয়ে আমরা যতটুকু কথা শুনবো, আমরা মনোযোগের সাথে কথাগুলো শুনবো। ইনশাআল্লাহ বলেন, আরো বড় করে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল এমনও হতে পারে কাহারোর জন্য জীবনের শেষ মাহফিল। যেহেতু সেহরির একটি পর্ব আছে, সাহারির পর্ব সামনে রেখে আমি খুব বেশি লম্বা করব না। আমি অত্যন্ত মূল কিছু কথা বলে ঘণ্টাখানিক আলোচনা করে বিদায় নিব, যেন আপনারা বাড়িতে গিয়ে সাহারি খেতে পারেন। অনেক মা বোনরা হয়তো বাসা থেকে কান নিবন্ধ করে দিয়েছেন। আপনারা বলুন, নামাজ যেমন ফরজ, রোজা ফরজ করেছেন কে? আরো বড় করে বলুন, কে? রমজানের রোজা এটা সাধারণ জিনিস নয়। কেউ কেউ বলছেন, বিজ্ঞানীরা বলছেন রোজা শুধুমাত্র একটি আবাদত, এটাই নয়। আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ প্রমাণে পেয়েছি রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম। সুবহানাল্লাহ। তরিকত তাসাউফপন্থীরা বলছেন রোজা শুধুমাত্র আবাদত নয়, রোজার মাধ্যমে স্বয়ং আল্লাহ পাকের খুব নিকটে চলে যায়। এই রমজান অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, রমজানে রোজা রাখলে এই রোজাটা তার জীবনের গুনাহগুলোকে জ্বালায়া পোড়ায়া ছারখার করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রমাদান খুব গুরুত্বপূর্ণ মাস। যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পর রমজানকে সম্মান দিতে পারল না, তার জীবন ধ্বংস। যে ব্যক্তি মা বাবা পাওয়ার পর মা বাবাকে খেদমত করতে পারল না, তার জীবন ধ্বংস। এই জন্য রমজান একটি মেহমান হিসেবে এসেছে, তাকে সম্মান করা আমাদের সবার দায়িত্ব। এই জন্য এই রমাদানুল মুবারক আমাদের সবার জন্য যেন কল্যাণ বয়ে আনে। এই মাহফিলটার উসিলায় যেন আল্লাহ পাক এই এলাকার গোরস্থানের কবরবাসীর কবর আযাব মাফ করে বলেন আমিন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ পতেঙ্গা চরবস্তি বাইতুর রহমান জামি মসজিদ সংলগ্ন মাঠে আজকের এই বিশাল আয়োজন। আপনারা জানেন আমি অনেক পরিশ্রান্ত, একটি ব্যাপক গুরুত্বপূর্ণ জার্নি শেষ করে আপনাদের মাঝে আবারও এসেছি। আপনারা অনেক দোয়া করেছেন, অনেক ভালোবাসেন, আর না হয় খোলা আকাশের নিচে আমার মতো একটি নগণ্যর জন্য আপনারা এইভাবে বসে থাকতেন না। আমি একটু অ্যালার্ট করে বলতে চাই, একটু সতর্কবাণী দিতে চাই।